দুদকের জালে এবার ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন। অভিযোগ আছে এই বোর্ডকে ব্যবহার করে পাপন হাতিয়ে নেন হাজার কোটি টাকা। এ নিয়ে ওঠা অভিযোগ অনুসন্ধানে এবার মাঠে নেমেছে দুদক। অনুসন্ধান পর্যায়ে বিসিবির কাছে ক্রিকেট সংশ্লিষ্ট ২৭ ধরনের নথি চেয়ে চিঠি পাঠিয়েছে দুদক। ওদিকে প্রায় ২৫০০ কোটি টাকা সন্দেহজনক এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে রাজশাহী ৪ আসনের সাবেক এমপি এনামুল হক দম্পতির বিরুদ্ধেও মামলা করেছে দুদক। জেমস মাহবুবের প্রতিবেদন। দেশের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে বোর্ডের সভাপতির দায়িত্বে ছিলেন নাজমুল হাসান পাপন। ছিলেন পতিত আওয়ামী লীগের একজন সংসদ সদস্য। এক যুগেরও বেশি সময় ক্ষমতা থাকা পাপনের একচ্ছত্র নিয়ন্ত্রণ ছিল ক্রিকেট বোর্ডে। ক্রিকেট অনেক বেশি সময় নিয়ে নিচ্ছে, এই সমস্ত জায়গায় কিন্তু অনেক সময় দিতে হয়। অভিযোগ আছে ক্রিকেট বোর্ডকে ব্যবহার করে তিনি হাতিয়ে নিয়েছেন হাজার হাজার কোটি টাকা। ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে পাপনের অর্জিত অবৈধ সম্পদের খোঁজে মাঠে নেমেছে দুদক। পূর্বাচলে স্টেডিয়াম নির্মাণ, বিপিএলে আয় ব্যয়, বিদেশি কোচ নিয়োগ ও আইসিসি মেগা আসরে দুর্নীতির মাধ্যমে পাপন হাতিয়ে নিয়েছেন হাজার কোটি টাকা। এসব তথ্য অনুসন্ধানে ২৭ ধরনের নথি চেয়ে বিসিবিকে চিঠি দিয়েছে দুদক। ৭ কার্যদিবসের মধ্যে প্রয়োজনীয় নথি সরবরাহের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে প্রায় ২৬ কোটি টাকা অবৈধ সম্পদ অর্জন ও প্রায় ২৫০০ কোটি টাকা সন্দেহজনক লেনদেনের অভিযোগে রাজশাহী ৪ আসনের সাবেক সংসদ সদস্য এনামুল হক ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। নিজ প্রতিষ্ঠানের নামেও ২২টি ব্যাংক হিসাবে ১১২০ কোটি টাকারও বেশি জমা এবং উত্তোলন সহ মোট ২২৩৯ কোটি টাকারও বেশি সন্দেহজনক ও অস্বাভাবিক লেনদেনের তথ্য অনুসন্ধানকালে উদ্ঘাটিত হয়েছে। ভুয়া প্রকল্পের নামে ২০০ কোটি টাকারও বেশি আত্মসাতের অভিযোগে সাবেক সচিব ও উদ্দীপন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মিহির কান্তি মজুমদার সহ ১৫ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুদক। জেমস মাহবুব, ৭১, ঢাকা।